হাতে কাটা সেমাই বানানোর এই টেকনিকটা একবার শিখে গেলে তে সময় লাগবে 5 মিনিট। আজকের রেসিপিটা দেখে শুকনো চালের গুঁড়া দিয়ে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। রান্না করার পর খেতে দারুণ ছিল। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। 3 থেকে 4 মিনিট এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর নেড়ে চেড়ে প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটা সফট করে মতে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বোর্ডে কিছু শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, ডোটার উপর এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এরকম একটা গ্রেটারে শুকনো গুঁড়িটা লাগিয়ে দিচ্ছি আর এভাবে করে গ্রেট করে নিচ্ছি। তাহলে দেখা যাবে খুব সুন্দর করে এটা পড়তে শুরু করেছে। এভাবে করে গ্রেট করতে থাকবো আর এটা পড়তে থাকবে। শুকনো চালের গুঁড়া দিয়ে উপরটাতে এভাবে করে গড়িয়ে দিতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, ঝরঝরে হবে। এভাবে করে বানালে আপনি 5 মিনিটে হাতে কাটা সোয়াটা বানাতে পারবেন। প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ, 2 টুকরো দারচিনি, 2টার মতো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো এলাচ। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু, খেজুরের গুড় আর এখন দিয়ে দিচ্ছি উপরে হাতে কাটা সেমাই। ওই পর্যায়ে চুলা থেকে নামানোর আগে ফ্রেশ কুড়ানো নারিকেল আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এই সিজনে যদি এটা এখনো না বানিয়ে থাকেন ঝটপট বানিয়ে নিন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে রাখবেন।